17 এপ্রিল 2012 রাত প্রায় 12:30। ঢাকার বনানীর এক নির্জন গলিতে ফেলে রাখা একটি গাড়ি, ভেতরে এখনো গরম কফির কাপ, পাশে একটি চশমা, 2টি মোবাইল ফোন, কিন্তু যার গাড়ি তিনি নেই তার চালকও। সেই রাতের পর থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সেই নাম আজও এক গভীর প্রশ্নচিহ্ন। ইলিয়াস আলী। ইলিয়াস আলী গুম, এক নেতার নিখোঁজের পেছনের অন্ধকার বাংলাদেশ। 13 বছর কেটে গেছে, ইলিয়াস আলীর কোনো খবর নেই, কোনো কবর, কোনো দেহ, কোনো সাক্ষ্য, কিচ্ছু পাওয়া যায়নি। তবু তার নাম উচ্চারিত হলে আজও অনেকে বলেন ইলিয়াস আলী হয়তো বেঁচে আছেন, কোথাও বন্দী হয়ে আছেন। আবার কেউ বলেন তিনি হয়তো চিলতরে হারিয়ে গেছেন, ঠিক যেমন হারিয়ে যায় ন্যায় বিচার। ইলিয়াস আলীর গুম শুধু একজন নেতার হারিয়ে যাওয়া নয়, এটি ছিল ভয়ে দেখানোর রাজনীতি। যে দেশে মানুষ চিহ্ন ছাড়াই হারিয়ে যায়, সেই দেশে স্বাধীনতা কেবল কাগজে লেখা শব্দ মাত্র। 13 বছর পেরিয়ে গেছে, ইলিয়াস আলী এখনও নিখোঁজ। তার মামলার তদন্ত এখনও চলছে, কিন্তু সত্য এখনও অন্ধকারে।